আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক আলোচনায় আজকে 25তম পর্ব এবং 26তম পর্বে যে বিষয়টি আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটি হলো গাজওয়াত বাদরিল কুবরা, অর্থাৎ বদরের যুদ্ধ, বদরের অভিযান। তবে এটাকে বদরে কোবরা বলা হয়, মানে বদরে এর আগেও আরো কিছু ছোট ছোট অভিযান হয়েছিল, আর এটা হলো বদরে সবচাইতে বড় অভিযান। এজন্য এটাকে বলা হয় গাজওয়ায়ে বাদরিল কুবরা, মানে বদরের সবচাইতে বড় অভিযান। আর এটাই হলো ইসলামের প্রথম গাজওয়া, যে গাজওয়াটি শিরক এবং তাওহীদের মুখোমুখি অবস্থান। এক পক্ষে শিরকের শক্তিশালী অবস্থান, আরেক পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাত্র 319 জন সাহাবীর তাওহীদের পক্ষে অবস্থান। সরাসরি তাওহীদ এবং শিরকের মোকাবেলা ইসলামের ইতিহাসে এই প্রথম গাজওয়া, যে গাজওয়ার নেতৃত্ব দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই। আমরা বদরের যুদ্ধের আলোচনা অনেক লম্বা, সংক্ষেপে আমরা মূল পয়েন্টগুলোই আমরা আজকের এই পর্বে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথমে আসি আমরা বদর। এই যুদ্ধটার নাম হলো, অভিযানটার নাম হলো বদর। বদরটা কি? বদর মদিনা মুনাওয়ারা থেকে 160 কিলোমিটার 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে একটি জায়গার নাম হলো বদর। আলহামদুলিল্লাহ, আমি সেই বদরের ময়দানে সরাসরি গিয়েছি এবং সেই বদরের ময়দান দেখে এসেছি। বদরের যে কূপটিতে আবু জাহেল সহ 14 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিক্ষেপ করেছিলেন, সেই কূপটাও দেখে এসেছি। এবং যেই 14 জন সাহাবী বদরের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন, তাদের নাম ফলক এবং তাদের কবরস্থান ওই বদরের এক পাশে রয়েছে। তা আলহামদুলিল্লাহ, এই জায়গাগুলো আমি সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে আলহামদুলিল্লাহ। তো বদরটা মদিনা মুনাওয়ারা থেকে 160 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত একটি জায়গার নাম বদর। এই জায়গার মধ্যে অনেকগুলা কূপ, মানে পানির সুন্দর ব্যবস্থাপনা আছে বদর এলাকায়। এই জন্য প্রাচীন আমল থেকে এই বদর এলাকায় জনবসতি গড়ে উঠেছে, কারণ এখানে সহজেই পানি পাওয়া যেত। অনেকগুলা কূপ আছে এই বদরের এলাকায়, এই অবস্থানে। আর এটি সবচাইতে গুরুত্বপূর্ণ অবস্থান ছিল মক্কা এবং এই আরব অঞ্চলের যত মানুষ সিরিয়ার সাথে ব্যবসা বাণিজ্য করত, এই বদর দিয়েই তাদের যাওয়া আসার রাস্তা ছিল। মানে বদরটা তাদের ব্যবসা বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। মানে এখান থেকে মানুষ বদর হয়ে তারপরে শাম দেশে ব্যবসা বাণিজ্যের জন্য যাইত। এই জন্য সবসময় এই বদর এলাকাটা ব্যবসায়ীদের আনাগোনা বিদ্যমান ছিল। এখানে অনেকগুলো কূপ ছিল, ব্যবসায়ীরা কূপের আশেপাশে তারা এখানে মুসাফির হিসাবে 1 দিন 2 দিন বিরতি দিত। এটা তাদের একটা রেস্ট হাউসের মতো এই বদর অঞ্চলটা গড়ে উঠছিল। ইসলামের ইতিহাসের এই অভিযানটি সে বদর এলাকায় সংগঠিত হওয়ার কারণে এটাকে বলা হয় গাজওয়ায়ে বদর। বদরের মূল যুদ্ধটি হয় 2য় হিজরির 17ই রমাদান। 2য় হিজরির 17ই রমাদান শুক্রবার, সেদিন ইয়াউমুল জুমআ ছিল, শুক্রবার দিন এই বদরের যুদ্ধটা, ঐতিহাসিক যুদ্ধটা শুক্রবার সকালবেলায়, জুমার আগে, সকালে সূর্য ওঠার পর থেকে মূলত বদরের মূল যুদ্ধটা শুরু হয়েছে। এবং যেটা ওই শুক্রবারের দিনেই
মোটামুটি মূল যুদ্ধটা শেষ হয়ে গেছে এবং মূল যুদ্ধের মধ্যে 70 জন মুশরিক 70 জন কাফের নিহত হয়, জাহান্নামে চলে যায়, আর 70 জনকে বন্দী করা হয় বদরের মধ্যে। আর মুমিনদের মধ্য থেকে 6 জন মুহাজির, 8 জন আনসার, 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। আল্লাহুম্মা আগফির লাহুম ওয়ারহামহুম ওয়া আদখিলহুমুল জান্নাহ। এই 14 জন সাহাবীর রক্তের উপরেই ইসলামের পতাকা সারা পৃথিবীতে উড্ডীন হয়েছে। সর্বপ্রথম তাওহীদের পক্ষে এই 14 জন সাহাবী তাদের জীবন দিয়েছেন। তাদের রক্তের উপরে ভিত্তি করে এই ইসলামের পতাকা আজকে আমরা এই বাংলাদেশেও আল্লাহর দ্বীন পেয়েছি, তাওহীদ পেয়েছি, ইসলাম পেয়েছি। এই 14 জনের ভিতরে একজন বালক ছিলেন, একজন বালক মুআওয়িজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আবু জাহেলের হত্যাকারী। এই মুআওয়িজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও এই বদরের 14 জন শহীদের মধ্যে তিনিও একজন ছিলেন। তার ব্যাপারে আমরা একটু পরেই আলোচনা আসবে ইনশাআল্লাহ। তো এই বদরে মুসলিমদের পক্ষে, তাওহীদের পক্ষে মোট অংশগ্রহণ করেছিলেন 319 জন। সহিহ মুসলিমের রওয়ায়াত হল 319 জন, তবে আবার কোন কোন রওয়ায়াতে 313 জনের কথাও আসছে। আমাদের এই এলাকায় বেশি প্রসিদ্ধি লাভ করেছে বদরের 313 জন। তো 313 জন সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছেন। আরো 6 জন ছিলেন যারা সরাসরি যুদ্ধে আসেন নাই, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য তারা পিছনে ছিলেন। মানে শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিহাদের ময়দানে পাহারা দেওয়ার জন্য 6 জন সাহাবী আলাদা নিয়োজিত ছিলেন। এই জন্য গণনার মধ্যে অনেকের ওই 6 জন আসে নাই, কিন্তু ওই 6 জনও মূলত বদরি সাহাবী। এই হিসাবে সহিহ মুসলিমের রওয়ায়াত হলো বদরি সাহাবী 319 জন। বদরি সাহাবীদের অনেক মর্যাদা, এই 319 জনের অনেক মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে বলে দিয়েছেন, ইমালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, তোমরা যা মনে চায় তাই করো, আমি আল্লাহ তোমাদের সব কিছু মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র বদরি সাহাবীদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন যে তোমরা যা মনে চায় তাই করো, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এছাড়াও বদরি সাহাবীদের অনেক মর্যাদা রয়েছে, মানে অন্যান্য সাহাবীদের তুলনায় বদরি সাহাবীদের অনেক মর্যাদা। এই বদরি সাহাবীর মর্যাদা পেয়েছিলেন 319 জন সাহাবী। আচ্ছা, এই বদরের যুদ্ধের মূল কারণ কি? এখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিলেন 319 জন, আর কুফফারদের সংখ্যা আবু জাহেলের নেতৃত্বে 1000। প্রথমে 1300 ছিল, পরে কিছু সংখ্যক আবার পিছনে চলে গেছে। তো সর্বশেষ আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনা দলের একটা চৌকস বাহিনী, যেখানে উতবা, সাইবা, তারপর ওলীদ ইবনে উতবা, নজর বিন হারেস, তারপর উকবা ইবনে আবি মুআইদ, আখনাস ইবনে শুরাইক, যত বড় বড় দুষ্ট শয়তান ছিল মক্কার, সবাই এই বদরে অংশগ্রহণ করেছিল। এই যুদ্ধের কারণ, বদর যুদ্ধের কারণ কি ছিল? কারণ ছিল দুই ধরনের, একটা ছিল পরোক্ষ কারণ, একটা ছিল প্রত্যক্ষ কারণ। বদরের যুদ্ধের পরোক্ষ কারণ যেটা ছিল, কয়েকটা কারণকে ঐতিহাসিকগণ পরোক্ষ কারণ হিসেবে উল্লেখ করেছেন। একটা কারণ ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার পরে মক্কার কাফেররা আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। সেই চিঠির মধ্যে বলছিল যে আমাদের এখান থেকে বিতাড়িত মক্কার মানুষগুলোকে তোমরা যে আশ্রয় দিয়েছ, এটা তোমরা খুবই খারাপ কাজ করছো, এবং এই কাজ থেকে যদি তোমরা ফিরে না আসো তো অচিরেই তোমাদের বিরুদ্ধে আমরা মক্কাবাসী ব্যবস্থা নিতে বাধ্য হব। আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে একটা চিঠি পাঠিয়েছে। তা আব্দুল্লাহ বিন উবাই এই চিঠি পাওয়ার পরে পরের দিন একটা মিটিং দেখছে বড় আকারে। সেই মিটিংয়ের খবর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং সেই মিটিংয়ে গিয়ে উপস্থিত হয়েছেন।
উপস্থিত হওয়ার পরে আব্দুল্লাহ বিন উবাই যখন এই চিঠির খবর বলল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আব্দুল্লাহ বিন উবাই, তুমি যদি মক্কার কাফেরদের সাথে যদি হাত মিলাও এবং এই মদিনাকে যদি তাদের হাতে আবার তুলে দিতে চাও, তাহলে আমরা সর্বশক্তি দিয়ে তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। তখনই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বলে দিয়েছেন যে আমাদেরকে অচিরেই একটা বড় অভিযানের মুখোমুখি হইতে হবে, তোমরা প্রস্তুত থাকিও, আমাদেরকে অচিরেই একটা বড় অভিযানের মুখোমুখি হইতে হবে। যেহেতু কাফেররা প্রস্তুতি নিতেছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের কাছে চিঠি দিছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটার মাধ্যমে বুঝে গেছেন। এটা ছিল একটা কারণ। আরেকটা কারণ, মদিনা মুনাওয়ারা থেকে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরা করতে আসছেন, মক্কা মুকাররমায় আসছেন। আসার পরে উমাইয়া বিন খালফের মেহমান হয়েছেন, মক্কা মুকাররমায় এসে উমাইয়া বিন খালফের মেহমান হয়েছেন। মেহমান হওয়ার পরে উমাইয়া বিন খালফ সহ আল্লাহর ঘরে উমরা করতেছেন। তখন আবু জেহেল তাকায় তাকায় দেখতেছে যে সাদ ইবনে মুআজ যে উমরা করতেছে। তখন আবু জেহেল বলতেছে, তুমি যদি উমাইয়া বিন খালফের মেহমান না হইতা, উমাইয়া বিন খালফ যদি তোমাকে আজকে আশ্রয় না দিত, তাহলে তুমি এই মক্কা থেকে আর মদিনায় ফিরে যেতে পারতা না। কারণ তোমরা, সাদ ইবনে মুআজ হলেন মদিনার বড় নেতা। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তোমরা আমাদের এই মক্কা থেকে বিতাড়িত মানুষগুলোকে তোমরা মদিনায় আশ্রয় দিয়েছ। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনাটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মদিনায় গিয়ে বর্ণনা করেছেন। এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে তাদের মক্কার মানুষের কুফফারদের দৃষ্টিভঙ্গিটা। তৃতীয় বিষয় ছিল, মক্কা থেকে কিছু গুপ্তচর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মদিনায় পাঠানো হয়েছিল এবং মদিনার ভিতর থেকেও কিছু সংখ্যক মানুষকে নির্দিষ্ট করা হয়েছিল যে এরা রাত্রির অন্ধকারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবে, মেরে ফেলবে। তা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পাওয়ার পরে কিছুদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রে ঘুমাইতেন না, সারা রাত জাগ্রত থাকতেন। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানা রাজুলান সালিহান ইয়াহরিসুনি, যে আমার উম্মতের মধ্যে এমন কোন নেককার মানুষ যদি পাওয়া যেত যে আমাকে পাহারা দেওয়ার কাজে নিয়োজিত থাকতো। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্রই আম্মা জানা আয়েশার কাছে এই কথাটা বলতেছিলেন, এমন সময় হঠাৎ করে বাহিরে অস্ত্রের ঝনঝনানির আওয়াজ শুনতে পেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কে? বললেন, আনা সাদ ইবনে আবি ওয়াক্কাস। সুবহানাল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তুমি এত রাত্রে? বললেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন যাবত আমি আপনার চিন্তায় ঘুমাইতে পারতেছিলাম না। তো শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি প্রতিদিন রাত্রে আপনাকে পাহারা দিব, আমি এখানে আপনার ঘরের বাহিরে থাকব, আপনি নিশ্চিন্তে ঘুমান। এভাবে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন যাবত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিয়েছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার ৬৭ নম্বর আয়াতে কারিমা নাজিল করছেন। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এই আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত মানুষ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্ষার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। এই আয়াত নাজিলের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদ বিন আবি ওয়াক্কাস, তোমাদের আর কারো আমাকে পাহারা দেওয়া লাগবে না, আমার পাহারার দায়িত্ব স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। এরপর আর পাহারা দেন নাই, সাহাবায়ে কেরামকে আর পাহারা দিতে দেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনাকে এই দাওয়াতের ময়দানে আমি এমনি ছাড়ি দিই নাই, আমি আল্লাহ আপনাকে সংরক্ষণ করব, হেফাজত করব। সুবহানাল্লাহ। আচ্ছা, এই ঘটনাগুলোর দ্বারা বদরের যুদ্ধের দিকে আস্তে আস্তে ধাবিত হচ্ছিল। এটা হলো বদরের যুদ্ধের পরোক্ষ কারণ। প্রত্যক্ষ কারণ ছিল
আবু সুফিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করার জন্য শাম দেশে গিয়েছে, বিশাল অঙ্কের অস্ত্র শস্ত্র প্রয়োজনীয় জিনিস নিয়ে আসবে, এনে এরপরে মদিনার উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আক্রমণ করবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পাইছেন যে আবু সুফিয়ান সেখান থেকে মালামাল নিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে রওনা দিছে। এমনকি সে 50,000 দিনার মূল্যের এই অস্ত্রশস্ত্র নিয়ে আপনার শাম থেকে সে রওনা দিছে মক্কা মুকাররমার দিকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খবর পেলেন। পাওয়ার পরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12ই রমাদান শনিবার সকালবেলায় সাহাবায়ে কেরামদেরকে জরুরি এক মিটিং আহ্বান করলেন, শুরার মিটিং ডাকলেন। 12ই রমাদান, বদর যুদ্ধ হয়েছে 17ই রমাদান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিটিং ডাকছেন কয় তারিখ? 12ই রমাদান, সেদিন ছিল শনিবার। 12ই রমাদান শনিবার সাহাবায়ে কেরামকে ডাকলেন এই ব্যাপারে আবু সুফিয়ানের এই বহরটাকে কিভাবে আটকানো যায়, কিভাবে থামানো যায়। মূলত এখানে যুদ্ধ উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের এই বহরটাকে আটকানো, যাতে এই বহরটা মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছতে না পারে। সাহাবায়ে কেরামকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকলেন। ডাকার পরে সাহাবায়ে কেরাম আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের বাহিনীর বর্ণনা দিলেন। দেওয়ার পরে সর্বপ্রথম পরামর্শ দিলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। এরপরে পরামর্শ দিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। এরপরে উঠে দাঁড়ালেন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইমদি লিমা আরাকাল্লাহ। হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমদি লিমা আরাকাল্লাহ, আল্লাহ আপনাকে যেদিকে যেতে বলেন আপনি সেদিকে যেতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যেদিকে যাওয়ার জন্য বলে আপনি সেদিকে যান, আর আপনি যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। আর আমরা আপনাকে কখনো এই কথা বলবো না কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা, বানি ইসরাঈল মুসাকে যে কথা বলছে আমরা কখনো সেই কথা বলবো না। তারা কি বলছিল? ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তারা বলছিল আপনি এবং আপনার রব যুদ্ধ করতে যান, আমরা এখানে বসে আছি, আমরা আপনার সাথে যাব না। কিন্তু আমরা আপনাকে ঘোষণা দিচ্ছি ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আপনি আর আপনার রব যেদিকে যাবেন আমরা সকলেই মিলে জীবন যতক্ষণ আছে আপনার সাথে লড়াই করে যাব। সুবহানাল্লাহ। মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা মুহাজির, মুহাজিরদের মধ্য থেকে ঘোষণা এসে গেল। 3 জন মুহাজিরদের মধ্য থেকে বক্তব্য দিলেন, আনসারদের মধ্য থেকে কোনো বক্তব্য আসে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ব্যাপার, আনসারদের ভিতর থেকে কোনো বক্তব্য আসে না কেন? তখন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইলেন, দাঁড়াই বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার হাতে যে বায়াত নিয়েছে শুধু মদিনাকে রক্ষা করার বায়াত নেই নাই, মদিনা ইসলামের ভূমি হিসাবে মদিনার জন্য শপথ নিছি। কিন্তু মদিনা পাশাপাশি আল্লাহর দিন, পাশাপাশি আপনি, পাশাপাশি ইসলামকে রক্ষা করার জন্য আমরা শপথ নিছি। আপনি যেদিকে যাবেন আমরাও সেদিকে যাব। যদি লাউ খুত্তাহু কুন্না খুত্তু ইলাল বাহার, আপনি যদি বলেন সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য আমরা সাগরের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। আপনি যদি আমাদেরকে বলেন এই সাগরে ঝাঁপ দাও, তো আমরা সাগরে ঝাঁপ দেওয়ার জন্য রেডি আছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার মুহাজির সবার পক্ষ থেকে মতামত পেয়ে গেলেন। পাওয়ার পরে ৮৬ জন মুহাজির সহ এবং বাকিরা ছিলেন আনসার, মানে ৮৬ জন মুহাজির, বাকি সব ছিলেন আনসার। মোট ৩১৯ জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু সুফিয়ানের বাহিনীকে আটকানোর জন্য রওনা দিয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওইদিকে, গিয়ে এক জায়গায় বদরের আর একটু আগে একটা কূপের পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে অবস্থান করা শুরু করলেন। 2 জন সাহাবীকে পাঠিয়েছেন পানি আনার জন্য। 2 জন সাহাবী একটা কূপের থেকে যায় পানি আনছেন। এখন
ওই আবু সুফিয়ান খবর নিতেছে যে মদিনা থেকে কেউ তার এই বহর আটকানোর জন্য আসছে কিনা। সেও খবর পাইছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে। আচ্ছা, সে খবর নিতে নিতে একটা কূপের কাছে আসছে। এসে সবাইকে জিজ্ঞাসা করলো যে এখানে কি তোমরা এই কূপের পাশে কাউকে দেখছো? বলছে যে হ্যাঁ, এখান থেকে কিছুক্ষণ আগে 2 জন লোকে এখান থেকে পানি নিয়ে গেছে। দেখেন সেই যুগের বিজ্ঞান কি উন্নত ছিল। তখন আবু সুফিয়ান বলল, আচ্ছা ঠিক আছে, আমি একটু পরীক্ষা করি যে 2 জন লোকে পানি নিয়ে গেছে এরা কোন এলাকার লোক। তখন সেখানে ওটের যে গোবর, ওটের গোবর এগুলো পরীক্ষা করছে, এগুলো কোন এলাকার ওটের গোবর। কারণ ওই ওটের মধ্যে খেজুরের বিচি আছে। এই খেজুরের বিচিগুলা কি মদিনার খেজুর, না মক্কার খেজুর, না তাইফের খেজুর, না কোন এলাকার খেজুর, ওই বিচি দেখে ঠিক করে ফেলতে পারবে যে এটা কোন এলাকার মানুষেরা। তখন ওই ওটের গোবর দেখে আবু সুফিয়ান ঠিক করে ফেলছে যে এরা মদিনা থেকে আসছে। তখন সে নিশ্চিত হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে এখানে এসে গেছে। তখন আবু সুফিয়ান যেই রাস্তায় আসার কথা ছিল সেই রাস্তা দিয়ে আসে নাই, সাগরের উপকূল দিয়ে অনেক দূর দিয়ে রাস্তা পরিবর্তন করে সে কিন্তু মক্কা চলে এসেছে। তাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে বাধা দিয়ে রাখতে পারে নাই। সে সমুদ্র উপকূল দিয়ে অন্য রাস্তা ধরে আবু সুফিয়ান এগুলা নিয়ে মক্কা চলে আসছে। এইদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের দিকে রওনা দিয়েছেন তখন কয়েকজন বিশিষ্ট সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে যান নাই, এদেরকে মদিনাতে রেখে গেছেন। এদের মধ্যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে অসুস্থ ছিলেন, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা খুব অসুস্থ ছিলেন, এই জন্য ওসমান ইবনে আফফানকে নেন নাই। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর থেকে যেদিন ফিরছেন সেদিন রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা মারা গেছে। তারপরে তলহা বিন উবাইদুল্লাহ, সাঈদ ইবনে যায়েদ, আবু লুবাবা আনসারী, আসিম বিন আদি আল আজলানী, তারপর আবু মামা আল আনসারী, খাওয়াত বিন জুবাইর, হুযায়ফা ইবনুল ইয়ামান, হারিস ইবনে সুম্মা, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, এদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে রেখে গেছেন। আর মদিনার ইমারতের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলাকে দিয়ে গেছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবর্তমানে মদিনার মুসলিমদের নেতৃত্ব দিবে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। এখন যখন বদরে রওনা দেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার হাতে পতাকাটা দিবেন এটা সবাই দেখার জন্য অপেক্ষমান ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদরের পতাকাটা ছিল সাদা। এক এক অভিযানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক কালারের এক এক প্রতীকের পতাকা ব্যবহার করতেন। বদরের যে পতাকাটা সেটা ছিল আবিয়াদান, সাদা কালারের। তো এই পতাকাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে দিয়েছেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে। বদরের পতাকাটা মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার হাতে তুলে দিয়েছিলেন। এবং এই মুসআব ইবনে উমাইর নিজে হাতে তার ভাই উবাইদ ইবনে উমাইরকে হত্যা করছে। এবং তার সামনে আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছে, সূরা আল-মুজাদালার 22 নম্বর আয়াত, যে ঈমানদাররা মানে তার ভাই হইলেও তাকে, মায়ের পেটের ভাই হইলেও তাকে বন্ধুত্ব হিসাবে ওয়ালা করে না, তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে না। এবং মুসআব ইবনে উমাইর যখন তাকে হত্যা করতেছিল তখন বলতেছিল, আমি কি তোমার ভাই না? তখন মুসআব ইবনে উমাইর বলছিলেন, তোমাকে যে ধরে বাঁধতেছে উনি আমার ভাই, তুমি আমার ভাই না। কারণ যে তোমাকে বাঁধতেছে উনি ঈমানদার, উনি আমার ভাই, কিন্তু তুমি ঈমান না আনার কারণে তুমি আমার ভাই নও। তো বদরের পতাকাটা পেয়েছেন কে? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরদের পক্ষে নেতৃত্বের জন্য দায়িত্ব দিলেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা। আনসারদের নেতৃত্ব দিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলাকে। আর বাহিনী যখন যাবে বাহিনীর ডাইনে বামে সামনে পিছনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিলেন, সামনে থাকবে মুসআব ইবনে উমাইর পতাকা নিয়ে বাহিনীর সামনে, ডান পাশের নেতৃত্ব দিবে জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা, বাম পাশের নেতৃত্ব দিবে মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা, আর পিছনে থাকবেন কায়েস ইবনে আবি সুআসা রাদিয়াল্লাহু তাআলা। আর সর্বোপরি পুরা বাহিনীর নেতৃত্বে থাকবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে এই বাহিনী গঠন করে 319 জন সাহাবীকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে উপস্থিত হয়েছে।
সেখানে গিয়ে তখন রমাদান চলতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা ভেঙে ফেলেছেন এবং সকল সাহাবায়ে কেরামকে রোজা ভেঙে ফেলার নির্দেশ দিয়েছেন বদরের অভিযানের সময়। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম কুফ যে এলাকা, মানে বদরের পানির যে এলাকাটা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই এলাকাটা নিয়ন্ত্রণে নিলেন, নিয়ে সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে অবস্থান গ্রহণ করলেন। এইদিকে মক্কার মুশরিকেরা খবর পেল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে উপস্থিত হয়েছে এবং রওনা দিচ্ছেন। তারাও সেখান থেকে মক্কা মুকাররমা থেকে প্রথমে আবু জাহেল 1300 বাহিনী নিয়ে 1300 লোক নিয়ে রওনা দিয়েছিলেন। কিছু দূর যাওয়ার পরে তারা বলল, একজন উঠে বলল যে শোনো, এখানে যাদেরকে মারতে যাইতেছ, যাদের বিরুদ্ধে অভিযান করতে যাইতেছ, এরা তো কেউ আমাদের ভাই, কেউ আমাদের ছেলে, কেউ আমাদের আত্মীয় স্বজন, তো এইটাতে বিরক্তের কি আছে, নিজেরা নিজেরা মারামারি করি। এই কথা বলি কিছু সংখ্যক চলে আসছে রাস্তা থেকে। কিন্তু শেষ পর্যন্ত আবু জাহেল বললো, আরে মারামারি না করলে, যুদ্ধ না করলে না করবো, 3 দিন আমরা ওখানে গিয়ে আনন্দ করব, ফুর্তি করব, মদ খাবো, তাও আমরা সেখানে বদরে যাবই। পরে সে 1000 লোক নিয়ে বদরে রওনা দিচ্ছে। রওনা দেওয়ার সময় সর্বপ্রথম সে আসছে আল্লাহর ঘরে। আবু জাহেল কিন্তু যেদিন রওনা দিচ্ছে সর্বপ্রথম আসছে কোথায়? বাইতুল্লাহ। 1000 লোক নিয়ে বাইতুল্লাহ আসছে। বাইতুল্লাহর গিলাফ ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি শুরু করছে। কান্নাকাটি করে বলতেছে, আল্লাহুম্মা আনসুর ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুননা আলা হাক্কিন ফানসুরনা। আয় আল্লাহ, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় তবে তাকে আপনি সাহায্য করেন, আর যদি আমরা হক হই, আমরা সত্য হই, আমাদেরকে সাহায্য করেন। দেখেন তারা তাদের সত্য হওয়ার ব্যাপারে কত নিশ্চিত যে আল্লাহ, আমরা যদি সত্য হই তা এই বদরের অভিযানে আমাদেরকে সাহায্য করেন, আর যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য হয় তাকে সাহায্য করেন। আবু জাহেল দোয়া করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এই 1000 কাফের সেনাবাহিনী সহ। এরপরে এখান থেকে কান্নাকাটি করে রওনা দিচ্ছে। যাওয়ার সময় 1 পা বাড়ায় 3 পা পিছে আসে, মানে ভয়ে ভয়ে যাচ্ছে। তাদের ভিতরে অজানা এক ভয়। ইবলিস আসে তাদের সামনে দিয়ে, তাদেরকে সাহস দেওয়ার জন্য ইবলিস আসছে। ইবলিস আসে বলতেছে, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওম। ইবলিস আসে বলে, তোমাদের কোনো ভয় নাই, ইন্নী জারুল লাকুম, আমি তো তোমাদের সাথে আছি। কিন্তু যখন যুদ্ধ বদরের অভিযান আরম্ভ হয়ে গেছে, আবু জাহেলেরা যখন মার খাওয়া শুরু হয়েছে, তখন ইবলিস বলতেছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখি তোমরা তা দেখাও না, তোমরা দেখো না সেটা আমি যেটা দেখতেছি। এই কথা বলে ইবলিস পালাই যেতেছে। তা ইবলিস কি দেখতেছিল? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন যে ফেরেশতা পাঠাইছেন দলে দলে, সেটা তো এরা দেখতেছে না, ইবলিস তো দেখছে। তো ইবলিস এদেরকে ময়দানে ফেলে রাখি চলে যাইতেছে। আর যাওয়ার সময় বলছে যে ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা দেখতেছি তোমরা সেটা দেখতেছ না। কিন্তু এদেরকে সাহস যোগাইছে যাওয়ার সময় ইবলিস। আচ্ছা, এরপরে এরা বদরে গিয়ে পৌঁছে গেছে, এই 1000 বাহিনী পৌঁছার পরে তারা অপর প্রান্তে অবস্থান গ্রহণ করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে পৌঁছছে, এরা পরে পৌঁছছে। এরা কূপের অংশ পায় নাই, এরা কূপের বাহিরে, ওদের থেকে কূপটা একটু দূরে। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অবস্থান গ্রহণ করছেন সেখান থেকে কূপটা একেবারে কাছে। এখন এই 17ই রমাদান, মানে এই অবস্থান দুই পক্ষের হয়ে গেছে। 17ই রমাদান সকালবেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে পাঠাইলেন, তাদের সংখ্যা কত দেখে আসো। তো এখন বলবে কিভাবে সংখ্যা কত? ওদের একজনকে জিজ্ঞাসা করলেন গিয়ে যে তোমাদের প্রতিদিন কয়টা উট লাগে খাওয়ার জন্য? তোমাদের প্রতিদিন খাওয়ার জন্য উট লাগে কয়টা? তো তারা বলছে যে আমাদের উট লাগে আপনার একটা। তাহলে একটা উট কয়জনে খাইতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হিসাব করছে যে একটা উট কতজনে খাইতে পারে। একটা উট নর্মালি সর্বোচ্চ 1000 পর্যন্ত খাইতে পারে। তো এই হিসাবে বোঝা গেল যে সৈন্য সংখ্যা কত? 1000-এর কাছাকাছি হইতে পারে।
আরবের লোকেরা তো আমাদের মতো 3 বেলা খাইতো না। আরবের লোকেরা কিন্তু মূল খাবার খাইতো 1 বেলা, বাকি সময় দুধ এটা সেটা এগুলা খেয়ে মরুভূমির মধ্যে জীবনযাপন করত। তা এর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্দাজ করে ফেলছেন যে তাদের সৈন্য সংখ্যা কত হতে পারে। এখন তাদের সৈন্য সংখ্যা দেখা যাচ্ছে এবং তাদের সুসজ্জিত ঘোড়া, বিভিন্ন অস্ত্র, বিভিন্ন কিছু ওইদিকে দেখা যাচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে দেখলেন যে আল্লাহর নবীর বাহিনীর মধ্যে তো তেমন ঘোড়াও নাই, উটও নাই, ওইরকম অস্ত্র শস্ত্রও নাই, মানে ওই বাহিনীর তুলনায় মোকাবেলা করার মতো কিছুই নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 313 জন সাহাবীকে 319 জন সাহাবীকে বললেন তোমরা লাইন ধরে দাঁড়াও। তখন সব করলেন, কাতার করলেন। কাতার করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা শুরু করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 হাতকে উপরের দিকে তুললেন, তুলে আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহুম্মা আতি মা ওয়া'আদতানি ওয়া আনজিজলি মা ওয়া'আদতানি, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লা তু'বাদ ফিল আরদি, আল্লাহুম্মা আনজিজলি মা ওয়া'আদতানি। আয় আল্লাহ, আপনি যে ওয়াদা করেছিলেন আমাদের সাথে সেই ওয়াদার বাস্তবায়ন করেন। ওয়া আনজিজলি মা ওয়া'আদতানি, আপনি আমাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করে দেখাই দেন। আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা, আজকে এই ক্ষুদ্র বাহিনী যদি বদরের ময়দানে ধ্বংস হয়ে যায়, লা তু'বাদ ফিল আরদি, কিয়ামত পর্যন্ত আপনার জমিনে আপনার ইবাদত করার মতো কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। এই অল্প কয়জনের ক্ষুদ্র বাহিনী যদি আজকে পরাজিত হয়, তাহলে কিয়ামত পর্যন্ত জমিনে আপনার ইবাদত করার মতো কোনো লোক আর খুঁজে পাওয়া যাবে না। সুতরাং আমাদেরকে এই বদরে আপনি সাহায্য করেন, বিজয় দান করেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে বারবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি হাত নামান, আপনার রব আপনাকে সাহায্য করবেন, আপনার রব আপনাকে সাহায্য করবেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু দোয়া করতেই আছেন, অনেকক্ষণ পর্যন্ত দোয়া করছেন। এরপরে জিবরিল আলাইহিস সালাম এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে কারিমা শুনাই দিলেন, ইজ তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। আপনি যে ইস্তেগাসা করেছেন, রবের কাছে ফরিয়াদ করেছেন, আপনার রব সেটার জবাব দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন, একের পর এক আমি তোমাদেরকে 1000 ফেরেশতা দিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ। একের পর এক আমার ফেরেশতা বাহিনী নামতে থাকবে, বরাবর আসতে থাকবে। সুতরাং আপনি আপনার অভিযান পরিচালনা করতে থাকেন, ভয়ের কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নামাইলেন। নামানোর পরে সর্বপ্রথম মোকাবেলা করতে আসছে ওই দিক থেকে উতবা, সাইবা, ওয়ালিদ বিন উতবা, 3 জন আসছে। 3 জন আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিক থেকে 3 জনকে পাঠাইছেন, আব্দুল্লাহ বিন রাওয়াহা, মুআজ বিন আফরা আর মুআওয়িজ বিন আফরা। তখন ওরা বলতেছে যে যাদেরকে পাঠাইছেন এদের সাথে আমরা মোকাবেলা করতে রাজি নেই। মানে ওই যুগের যুদ্ধের সিস্টেমটা ছিল প্রথম সরাসরি মোকাবেলা হবে, পরে অন্য যুদ্ধ মানে পুরোপুরি শুরু হবে পরে। প্রথম হলো সরাসরি মোকাবেলা, একজনের সাথে একজন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন পাঠাইছেন, 2 জন হলো বালক, ছোট ছোট বালক, মুআজ আর মুআওয়িজ, এই 2 জন, এরা ছোট ছোট বালক। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বয়স্ক। তো ওরা বলতেছে না, আমাদের যে 3 বাঘ পাঠাইছি, আমাদের এগুলো হলো সবচেয়ে বড় বাঘ, উতবা, সাইবা, ওয়ালিদ বিন উতবা। তো এদের মোকাবেলায় তোমাদের এগুলো শোভা পায় না, এদের সাথে যুদ্ধ হবে না। তোমরাও এরকম শক্তিশালী এবং মক্কা থেকে আসা, হিজরত করা এরকম 3 জনকে পাঠাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন, আরো একজন মুহাজির সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইছেন। পাঠানোর পরে প্রথম মোকাবেলায় উতবা এবং সাইবা 2 জনকেই প্রথম শেষ। প্রথম মোকাবেলায় উতবা, সাইবা 2 জনেই শেষ। আর ওয়ালিদ ইবনে উতবা সে আহত হয়।
কিছুক্ষণ পরে তাকেও শেষ করা হয়েছে আরেকজন সাহাবি গিয়ে। অর্থাৎ যেই তিনজন প্রথম মোকাবেলা করতে আসছিল, তিনজনকে সাহাবায়ে কেরাম হত্যা করেছে, তিনজনে মারা গেছে। আচ্ছা, এরপরে এবার যুদ্ধ বিস্তৃত আকারে চারিদিকে ছড়িয়ে পড়ছে, যে তাদের খবর হয়ে গেছে যে তিনজন তাদের প্রধান প্রধান নেতা এবং বড় যোদ্ধা, তাদেরকে সাহাবায়ে কেরাম মেরে ফেলছে, তিনজনেই মারা গেছে। এখন তারা বীর বিক্রমে চতুর্দিক থেকে মুসলিম বাহিনীর উপরে ঝাঁপিয়ে পড়ছে, প্রচন্ড যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। এমন সময় দুইজন ছোট ছোট ছেলে, ওই যে মুআজ আর মুআওয়াজ, এদের মায়ের নাম হলো আফরা, এই জন্য এরা মায়ের নামে পরিচিত। এরা মুআজ বিন আফরা আর মুআওয়াজ বিন আফরা। এই মহিলার 7 ছেলে, এই আফরার 7টা ছেলে, 7 ছেলে বদরে সাহাবী। সুবহানাল্লাহ, 7 জন ছেলে বদরে অংশগ্রহণ করছে। তার মধ্যে একজন বদরে শাহাদাত বরণ করছে, মুআওয়াজ শাহাদাত বরণ করছে। এখন এই আপনার আব্দুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমাকে কানে কানে এসে প্রথমে মুআজ বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল, চাচা আমাকে একটু আবু জাহেলকে দেখাই দেন। ইয়া আম্মি আরিনি আবা জাহাল, কানে কানে চুপে চুপে বলতেছে, চাচা আমাকে একটু আবু জাহেল কোনটা দেখাই দেন। এরা তো জীবনে আবু জাহেল দেখে না, নাম শুনছে আবু জাহেল, কিন্তু আবু জাহেল কোনটা তো চিনে না। এই জন্য ওই সাহাবীকে কানে কানে যাই বলতেছে, ইয়া আম্মি আরিনি আবা জাহাল ফাইন্নাহু ইয়াসুব্বু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আমরা খবর পাইছি মক্কা মুকাররমায় আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল। আল্লাহু আকবার। ছোট ছোট ছেলেরা আমার নবীকে সবচাইতে বেশি কষ্ট দিছে যে আবু জাহেল, ওই আবু জাহেলকে একটু দেখাই দেন। এই ভাইও আসে কানে কানে বলে, ওই ভাইও আসে কানে কানে জিজ্ঞাসা করে যে আবু জাহেল কোনটা। তখন তিনি দেখাই দিছে, ওই যে দেখতেছ এটা হলো আবু জাহেল। সাথে সাথে দুই ভাই আর কোনো দিকে না গিয়ে সরাসরি আবু জাহেলের কাছে। আবু জাহেল দেখছে ছোট ছোট বাচ্চা পোলা পায় না, এগুলোর দিকে কি, এগুলো তো তার কাছে মশা মাছিও না, সে এগুলোর দিকে তাকায় না। সর্বপ্রথম মুআজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা সজোরে আঘাত করছে। আঘাতে আবু জাহেলের এক পা কেটে বিচ্ছিন্ন হয়ে গেছে, সর্বপ্রথম আঘাত। এই অবস্থা দেখে দূর থেকে আবু জাহেলের ছেলে ইকরামা বিন আবু জাহেল সেই এসে মুআওয়াজকে এমন জোরে আঘাত করছে, ওনার হাত এখান থেকে কেটে গেছে, কেটে হাতটা ঝুলতেছিল। মুআওয়াজ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা তিনি সজোরে পায়ের নিচে হাতটাকে চেপে ধরে টেনে নিজের হাত নিচে ছিঁড়ে ফেলছেন, কারণ এটা ঝুলতে থাকলে তিনি আক্রমণ করতে পারবেন না। এই জন্য উনি এটা নিজের হাত নিজে ফেলে দিয়েছেন, ফেলে দিয়ে আবার আবু জাহেলের উপর আক্রমণ। আর ওই দিক থেকে ওই ভাই মুআজ বিন আফরা সেও আক্রমণ করল। দুইজনের আক্রমণে আবু জাহেল একেবারে ধরাশায়ী, মানে মাটিতে শুয়ে গেছে। দুইজনই তলোয়ার নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বলতেছেন, মুআজ বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু জাহেলকে শেষ করছি। মুআওয়াজ বলতেছে, আমি আবু জাহেলকে শেষ করছি। আল্লাহ রাসূল বলে, তোমাদের তরবারি কি মুছে ফেলছ না এখনো আছে? বলে যে না, আমরা মুছি নাই, দুইজনে নিয়ে আসো। আনার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্ত দেখলেন, রক্ত দেখে বলছেন যে কালাকুমা কাতালাহু, তোমরা দুইজনেই আবু জাহেলের হত্যাকারী হিসাবে মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। দুইজনকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের হত্যাকারীর মর্যাদা দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু তার আবু জাহেলের কিন্তু তখনও রূহ যায় নাই, দুইজনে মারার পরেও কিন্তু রূহ যায় নাই। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গেছেন। যাওয়ার পরে বলতেছে, আবু জাহেল বলতেছে, আহারে আমার কত দুর্ভাগ্য, যদি আমারে মদিনার কোনো সম্ভ্রান্ত ব্যক্তি মারত তো দুঃখ ছিল না, আমাদের সব নিম্ন পদস্থ লোকেরা, আমাদের রাখালেরা, আমাদের নিম্ন পর্যায়ের লোকেরা আমারে হত্যা করতেছে, মরি যায়। সে সময় কিন্তু এই কথা বলতেছে, কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা মুকাররমা থেকে রাখাল ছিলেন। এই জন্য বলতেছে, আমাদের দুইটা ছেলে মারছে, এগুলো ছোট পোলাপাইন, আবার যে মারতে আসছে ফাইনালি সেও হলো আমাদের মক্কার রাখাল, কোন সম্ভ্রান্ত মানুষ আমার হত্যা করলো না, হত্যা করলে আমার দুঃখ থাকতো না। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা কেটে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন। এইভাবে আবু জাহেল
জাহান্নামে যায়। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে ধরে ধরে ওই কোলাইব নামক কূপের মধ্যে এদেরকে নিক্ষেপ করছেন। তো এইভাবেই বদরের যুদ্ধ বীর বিক্রমে চতুর্দিক থেকে চলতেছে, চলতে চলতে ওই দিন পুরা দিন 17 রমাদান সন্ধ্যা পর্যন্ত। পরবর্তীতে দেখা গেল যে 14 জন সাহাবী ওই যুদ্ধে শাহাদাত বরণ করেছেন, আর কাফেরদের 70 জন মারা গেছে। পরবর্তীতে 70 জনকে বন্দী করে নিয়ে আসা হয়েছে। এই 70 জনের মধ্যে 2 জনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। 70 জন বন্দীর মধ্যে 2 জনকে ক্ষমা করা হয়নি। একজন হলো উকবা ইবনে আবি মুআইত। উকবা ইবনে আবি মুআইত, একে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। এজন্য এই লোকটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অনেকবার আক্রমণ করছে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমায় সালাত আদায় করতেছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গলার মধ্যে গামছা পেঁচায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্বাসরোধ করে হত্যা করতে চাইছিল। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে উটের নাড়ি বুড়ি চেপে দিয়েছিল এই উকবা ইবনে আবি মুআইত। এজন্য একে ক্ষমা করা হয়নি। আরেকজনকে ক্ষমা করা হয় নাই, সেও নবী নজর বিন হারেস। আরেকজন ছিল নজর বিন হারেস। তার অপরাধ ছিল এই লোকে সবসময় শাম দেশে গিয়ে গানের শিল্পী নিয়ে আসত। শাম দেশ থেকে কিনে কিনে গানের শিল্পী আনতো, নর্তকী আনতো, মক্কার গলিতে গলিতে গান বাজনার আসর বসাইতো। কি কারণে বসাইতো? মূল উদ্দেশ্য ছিল যাতে মক্কার যুবকেরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত না শুনে। মক্কার যুবকেরা দলে দলে আসতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনে কারিমের তেলাওয়াত শোনার জন্য। যাতে তেলাওয়াত না শুনতে পারে, এটার বিকল্প হিসাবে সে গানের শিল্পী এনে এনে মক্কার গলিতে গলিতে গান বাজনার ব্যবস্থা করত। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশীআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা ঈমানদারদের মধ্যে অশ্লীলতার প্রচার প্রসার করতে চায় তাদের জন্য দুনিয়াতেও আযাবে আলীম, আখিরাতেও আযাবে আলীম। তো এই লোকটা ঈমানদারদের মধ্যে অশ্লীলতা প্রচার করতে চাইতো সমাজে। আরেকটা ছিল এই লোক ওই যে কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য সারা জীবন প্রচেষ্টা চালাইছে। এই জন্য নজর বিন হারেসকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করেন নাই। আর বাকিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সামান্য ফিদিয়ার বিনিময়ে, সামান্য মুক্তিপণ দিয়ে দিয়ে তারা মুক্তি পেয়ে যাবে। সবাই ক্ষমা করে দিয়েছেন। আর যাদের মধ্যে টাকা নাই, মানে যারা মুক্তিপণ দেওয়ার মতো সামর্থ্য নাই, তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একজনে 10 জনকে লেখাপড়া শিখাইবে। একজনে 10 জনকে লেখাপড়া শিখাইবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মানে মুক্তিপণ হিসাবে লেখাপড়া শিখানো, এটাকেও মুক্তিপণের মাধ্যম বানাই দিয়েছেন। যে যতদিন পর্যন্ত না এই মদিনার 10 জন, যার আন্ডারে যে 10 জন দেওয়া হবে, এই 10 জন আরবি পড়তে পারবে, আরবি লিখতে পারবে, আরবি ব্যাপারে ভালো দক্ষ না হবে, ততদিন পর্যন্ত এদেরকে পড়াবে। পড়ানোর পরে এদেরকে মোটামুটি লেখাপড়া শিখাই, এরপরে তারা মুক্তি পেয়ে যাবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 জনের মধ্যে 68 জনকেই মুক্ত করে দিয়েছেন, আর 2 জনকে হত্যা করছেন। তো এর মাধ্যমেই বদরের যুদ্ধের সমাপ্তি হয়। এখন বদরে যেই গনিমত পাওয়া গেল, এই গনিমত কে পাবে? এর আগে কিন্তু এত বড় গজওয়া হয় নাই। এখন এই গনিমতগুলো কিভাবে ভাগ হবে? তখন আপনার ওই যারা ময়দানে সরাসরি অংশগ্রহণ করছেন তারা বলতেছেন যে এটা তো আমাদের, আমরাই সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করছি, যারা অংশগ্রহণ করে নাই তারা পাইবে না। তারা বলতেছে, মিয়া আমরা যদি আল্লাহ রাসূলের ওখানে পাহারা না দিতাম, তোমরা যুদ্ধ করে কি হইতো? যদি যুদ্ধের সেনাপ্রধানে না থাকে তাহলে তো পুরো যুদ্ধই শেষ। সেনাপ্রধানের দায়িত্ব পালন করছি, পাহারা দিছি আমরা, তাহলে গনিমত পাবো আমরা। এইভাবে এক একজন বলতেছে তারা পাবে, এরা দাবি করতেছে এরা পাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহ পাক বলছেন তারা আপনাকে আনফাল সম্পর্কে জিজ্ঞাসা করে, রাসূল আপনি বলেন গনিমতের যত সম্পদ আছে সব আল্লাহ এবং রাসূলের, তোমাদের কিচ্ছু নাই। এগুলো সব কার? আল্লাহ এবং রাসূলের, এর বাহিরে তোমাদের কিছুই নেই। আচ্ছা, এরপরে সবাই দাবি ছেড়ে দিছে যে এটা তো আল্লাহ এবং রাসূলের। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা গনিমত আছে সব এখানে নিয়ে আসো। নিয়ে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ভাগের 1 ভাগ
বাইতুল মালে জমা দিয়ে দিয়েছেন যে এটা আল্লাহ এবং রাসূলের। আপনার আল্লাহ পাক বলছে ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু। এই খুমুস 5 ভাগের 1 ভাগ বদরের এখান থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিয়েছেন, আর 4 ভাগ বদরের সমস্ত সাহাবীদের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করে দিয়েছেন। তো এই হলো সংক্ষিপ্ত বদরের অভিযান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে বিস্তারিত জানার, বোঝার, আমল করার আল্লাহ পাক তৌফিক দান করুন। আমাদের আখলাককে, আমাদের জীবনকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।